আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে এমন এক জায়গায় উপস্থিত হয়েছি। আমরা যে মধু খাই, মধু খামারির পাশে আমি এসে দাঁড়াইছি। মধু সংগ্রহ কিভাবে করে এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে মধু সংগ্রহ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বাঁশকুড় মাছি এখানে ছড়ানো ছিটানো। কখন কাকে কামড় দেয় বলা যায় না। তো অনেকগুলো বাস্কর দেখা যাচ্ছে। তো আমি একটু মধু সংগ্রহকারীর সঙ্গে কথা বলবো, যিনি এখানে দাঁড়িয়ে আছেন। এখন ইনি সঙ্গে আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাসী সাতক্ষীরা। সাতক্ষীরা। এখানে কতদিন হলো আসছেন আপনি? এখানে আসছি 21 দিন হলো। 21 দিন। জি। আপনারা সারা বছর কি এই কাজ করেন না বাসায় থাকেন? বাসায় থাকা হয়, বাট আবার 6 মাসের মতো এখানে থাকা হয়, 6 মাস বাসায় থাকা হয়। 6 মাস বাসা থাকা হয়, 6 মাস বাইরে থাকা হয় বাইরে থাকা। মধু সংগ্রহের জন্য। জি। বুঝতে পারছি। তো আমাকেও মধু মাছি কামড়ানোর চেষ্টা করতেছে। আমি অনেক কষ্টে আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। তো আপনার এখানে বাস্কট আছে কতটি? এখানে 113টার মতো আছে। 113টি। জি। এখানে আর কতদিন থাকবেন? এখানে কিছুদিন হইলো, ফুল যতদিন আছে ততদিন আমরা এখানে আছি। একটু দেখান পাশে সরিষার ক্ষেতটা একটু দেখান। সরিষার ক্ষেত থেকে মধু সংগ্রহ করে মাছি মধু সংগ্রহ করে নিয়ে এসে বাস করে করে তারপরে তো আপনার এখানে আসার পরে লাভ হয়েছে না লোকসান হয়েছে? তত একটা না, ফলন কম আছে একটু, এই জন্য আর কি মধুও কম হচ্ছে। এটা সংগ্রহ করতে আপনার প্রচুর কষ্ট হয়, শ্রম হয়, তাতে কি লজ্জা না কিছু লাভ আসে? লাভ আছে কিছু, অল্প কিছু আসে, বাট যদি ফলনটা বেশি হয়, ফুলটা বেশি থাকলে আরো লাভটা একটু বেশি হয়। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম মারুফ হোসেন। মারুফ হোসেন। এর মালিক কে? মালিক আমার এক ভাই। ও, আপনি কিভাবে আছেন আমি এখানে? বেতনভুক্ত আছি। কত করে মাস দেয় আপনাকে? এখানে 9,000 টাকা করে আমার বেতন দেয় মাস। 9,000? তাতে চলে আপনার? হ্যাঁ, এখন সেই তো বেকার থাকতে হচ্ছে বাসায়। একটা কাজ কিছুদিন পর আমিও নিয়ে আসতে পারি খামার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে শেখাও হচ্ছে আপনার, হচ্ছে শ্রমও আমার হচ্ছে, কিছু পয়সাও পাচ্ছেন। তো এটা কি আপনারা অরিজিনাল মধু বিক্রি করেন নাকি এর ভিতরে কিছু ভেজাল দেন? না না, এর ভিতরে কোনো ভেজাল নাই, এটা অরিজিনাল। অরিজিনালি পাওয়া যাবে? হ্যাঁ, অরিজিনাল। কত করে কেজি বিক্রি করেন? এখানে আমরা 350 টাকা করে বিক্রি করতেছি। 350? এখানে 350 টাকা কেজি কেজি বিক্রি করেন? কেজি বিক্রি করি। তাতে আপনার প্রতিদিন কয় কেজি করে মধু সংগ্রহ হয় এটা বলতে পারেন? প্রতিদিন তো সংগ্রহ করার কথা কেমনে বলবো, কিন্তু আমরা এটা সংগ্রহ করি 8 থেকে 9 দিন পরে। 8 থেকে 9 দিন পরে। হ্যাঁ। তাতে কয় কেজি করে উঠানো যায় এটা আপনার জানা আছে? কয় কেজি ওঠানো যাবে এটা তো এ করে বলা যায় না আর কি। ভুলে যান। না, যেটুকু মাসি কাজ করবে ততটুকু এ হবে আর কি। যাই হোক, আপনার কথা ভালো লেগেছে। প্রিয় দর্শক, আমি অনেক কষ্ট করে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি, প্রতিবেদনটা তুলে ধরলাম আপনাদের মাঝে, যে অনেক মাছি এখানে ছোটাছুটি করতেছে। দেখেন মাথায় এসে পড়তেওছে, মানে অতি কষ্টে করা লাগছে। যে সামনে আপনার সরিষার ক্ষেত থেকে মাছি মধু সংগ্রহ করে নিয়ে এসে বাস করে তাদের আটকে রাখা হয়। তারা আবার সেই মধুটা সংগ্রহ করে অনেক কষ্ট করে। অরিজিনাল মধু এখানে সরিষার, এটা যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে সরিষার মধু। আমরা যে সরিষার মধুটা খাই, এখানে সেই মধু খামারি, মধু চাষি সরিষার মধু সংগ্রহ করার জন্য এসেছেন সদর সেই আপনার সাতক্ষীরা থেকে, সুন্দরবন সাতক্ষীরা থেকে। তো আজকে এ পর্যন্তই। আপনাদের আমার ভিডিওটা কেমন লেগেছে, আমার প্রতিবেদনটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো কিছু নতুন কিছু দেখবার জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।